শেখ হাসিনা সরকারের ভয়ঙ্কর গোপন কারাগারের নাম হলো আয়নাঘর। ক্ষমতালোভী শেখ হাসিনার যাকেই নিজের জন্য হুমকি মনে হতো তাকেই গুম করে দিনের পর দিন বিনা বিচারে আয়নাঘরে আটক করে রাখা হতো। তাদের উপরে করা হতো নির্মম অত্যাচার। এতদিন যা ছিল লোকচক্ষুর আড়ালে। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটলে গোপন এই বন্দিশালা থেকে অনেকেই মুক্ত হচ্ছেন। মুক্ত হওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। তিনি গত 6 আগস্ট মুক্তি পান। 2016 সালের 23 আগস্ট ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে সাদা পোশাকের কিছু অস্ত্রধারী তুলে নিয়ে যায়। তারপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার। আবদুল্লাহিল আমান আজমি জামাতে ইসলামের আমির প্রয়াত গোলাম আজমের ছেলে। আয়নাঘর থেকে মুক্তি পাওয়া আর এক বন্দী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম। তিনিও গত 6 আগস্ট মুক্ত হন আয়নাঘর থেকে। ব্যারিস্টার আহমেদ বিন কাসেমকে উত্তরার একটি রাস্তায় চোখ বেঁধে রেখে দেওয়া হয়। তিনি জামাতে ইসলামের কেন্দ্রীয় পরিষদের সদস্য মরহুম মীর কাসেম আলীর ছেলে। 2016 সালের 10 আগস্ট সাদা পোশাকের কিছু লোক তাকে মিরপুরের বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। দুই শিশু সন্তান, স্ত্রী ও বোনের সামনে থেকেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়। কিন্তু এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আয়নাঘর থেকে মুক্ত হওয়া আরেক বন্দী হলেন মাইকেল চাকমা। তিনি পার্বত্য চট্টগ্রামের ইউপিডিএফ নামে আঞ্চলিক একটি সংগঠনের নেতা। দীর্ঘ 5 বছর 3 মাস পর গত 7 আগস্ট তিনি আয়নাঘর থেকে মুক্ত হন। মুক্তির দিন সকালে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জের কাশপুর এলাকা থেকে ঢাকায় ফেরার পথে এই পার্বত্য নেতা গুমের শিকার হন। এরপর থেকেই আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার। মাইকেল চাকমাকে খুঁজে পেতে তার সংগঠন থেকে নানা কর্মসূচি দেওয়া হয়েছিল। মাইকেল চাকমার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হলেও শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে তাকে উদ্ধারের কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি। কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হলে মাইকেল চাকমাকে চট্টগ্রামের একটি স্থানে চোখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। বিভিন্ন সূত্রে জানা যায় এই তিনজন ছাড়াও বেশ কিছু সামরিক কর্মকর্তা সহ শতাধিক মানুষ মুক্তি পায় আয়নাঘরের বন্দি জীবন থেকে। কিন্তু এরপরেও ডিজিএফআই এর হেডকোয়ার্টারের সামনে ভিড় জমান গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বসার পর 2009 থেকে 2021 সাল পর্যন্ত 605 জন মানুষ গুমের শিকার হন, যাদের বন্দি রাখা হয় হাসিনার গোপন কারাগার আয়নাঘরে। অবাক করা বিষয় হলো, কোনো বিচার ও তথ্য ছাড়াই এই মানুষগুলোকে বন্দি করে রাখা হতো আয়নাঘরে। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে ভিন্নমত পোষণকারী ব্যক্তিদের গুম করে রাখা হতো আলোচিত সমালোচিত আয়নাঘরে।